মানুষেরা শুনে রাখো, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার পেয়ারা হয়ে যায়, যারা আমার দোস্ত হয়ে যায়, যারা আমার আশিক হয়ে যায়, ওই বান্দার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট হলো ওই জাতি, যে জাতি আমার বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করে। কাদের সঙ্গে কথা বলেন ভাই? কাদের সঙ্গে? আমার বন্ধুদের সঙ্গে। আল্লাহর বন্ধু কারা? ওলিয়েরা। আল্লাহর বন্ধুর সঙ্গে যারা খারাপ আচরণ করে, আল্লাহ বলে আমি যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা করি? যুদ্ধ ঘোষণা করি। এজন্য আমরা যারা মুরিদ, আমাদের ভাবতে হবে হুজুরের রুহানি দোয়া আমরা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। তবে আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের চলা, আমাদের চিন্তা ভাবনা যেন হৃদয় থেকে হুজুরের সঙ্গে কানেকশন থাকে। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত উসমান, আলী, তালহা, বিভিন্ন সাহাবীরা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, এমত অবস্থায় আমি নবী যখন আমার ফার্স্ট টাইমে কলেমার দাওয়াত দিতেছি, আমার কথাগুলো আবু জাহাল শুনলো, আবু লাহাব শুনলো, হযরত আবু বকর শুনলো। শুনবার পরে এমত অবস্থায় আবু জাহালকে বললাম, চাচা আপনি ইমানের কলেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলল, ভাই মুহাম্মদ একটু দেরি কর, এখন পড়া যাবে না, অসুবিধা আছে। আবু লাহাবকে বলা হলো, আবু লাহাব তুমি আমি যে নবী, আমাকে নবী বলে মেনে নাও। আবু লাহাব বলল, ভাই মুহাম্মদ এখন পড়া যাবে না, অসুবিধা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হনফল করে একদিকে চলেছেন, আল্লাহ নবী আরেকটা দিকে চলেছেন। দুজনের সামনাসামনি দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর দাঁড়ায় যাও, আমি যে মুহাম্মদ, আমি আল্লাহর একজন নবী, আল্লাহর সঙ্গে কত রাতের কথোপকথন করেছি, আল্লাহর জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। ও আবু বকর তোমার বিশ্বাস হয় নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আমিনার বেটা মুহাম্মদ, ও মক্কার এমন করে ভদ্র ছেলে মুহাম্মদ, শুনে রেখে দাও, আমি এমন করে বলতে চাই, আমি এমন করে আমার জন্মের পর থেকে আমি দেখেছি আপনি সত্যবাদী একজন মানুষ, আপনি মিথ্যা বলেন না, পরের আমানতের খেয়ানত করেন না, পরের সঙ্গে খারাপ আচরণ করেন না। আমি আবু বকর, আপনি যে বলছেন আমি একজন নবী, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেছি, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছি, এক কথায় আমি আবু বকর মেনে নিলাম। আল্লাহ নবী বললেন, আবু বকর তাহলে একবার ওই বাক্যটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর এই কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর উপরে ঈমানের কলেমা পড়ে নিলেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার নাম আজ থেকে খালি আবু বকর নয়, তোমার নাম আজ থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু বকর তার সঙ্গে লকব দিলাম, সত্যবাদী তুমি একজন মানুষ। মুসলমান ভাইরা, যে আবু বকরের আমল, এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা পৃথিবীর উম্মতের আমল যদি একটা পাল্লায় রাখা যায়,
আল্লাহর নবী বললেন আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় ভারী হয়ে যাবে একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ ইসলামের জন্য কুরআনের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে নিজেকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে নবী যা বলেছেন যেটাই বলেছেন যে মুহূর্তে বলেছেন রাতে তো রাতে দিনে তো দিনে সকালে তো সকালে আবু বকর ইসলামের জন্য তোমাকে আমার সঙ্গে দিতে হবে আমার সঙ্গে থাকতে হবে আল্লাহর নবী হযরত আবু বকরকে বলেন আবু বকর কোন একটা সময় আমরা মক্কা থেকে মনে হয় আমাদের চলে যেতে হবে কে বললেন কে বলেছেন নবী হযরত আবু বকর কবে যাবেন কোন টাইমে যাবেন সময়টা কি হবে রাতে না দিনে সামান নিয়ে যাবেন না ফ্যামিলি যাবে না এটাও বলেন আবু বকর মনে হয় মক্কা থেকে আমাকে চলে যেতে হবে আমার সঙ্গী তুমি হবে ও মুসলমান ভাইরা আমরা বুকে হাত চেপে বলি উম্মতে মুহাম্মাদে নামাজ নাই কালাম নাই কোন নাই কলমা নাই পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই দাঁড়িয়ে গরুর মতো পেশাব করে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে মসজিদ থেকে দূরে পালিয়ে যায় আবার বলতে উম্মতে মুহাম্মাদে জান্নাতে যাব জান্নাত যেন মাওবাড়ি আপনার মাওবাড়ি মুসলমান ভাইরা একদম কমপ্লিট মুসলমান হতে গেলে আপনাকে কোরআনের আয়াত অনুযায়ী 30টি শর্ত মানা লাগবে কয়টি কথা বলেন ভাই কয়টি কথা বললে অসুবিধা আমার কথা বোঝা যায় জোরে কথা বলুন 30টি শর্ত আপনাকে মানতে হবে মুসলমান ভাইরা এই আসাম সরকার আপনাদের অনেক লক্ষ্য রেখেছে আসামের জনগণের পরে অনেক ভূমিকা পালন করেন কি করেন না সেটা আপনারাই জানেন কারণ আপনারা আসামের নাগরিক কথা ঠিক না কথা বলেন ভাই মুসলমান সরকার থেকে অ্যালার্ট জারি হয়ে গেছে গরিব মানুষদের একটা করে ঘর দেওয়া হবে একটা বাথরুম একটা কিচেন রুম একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে এমন অবস্থায় সার্কুলার করে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে জানানো হয়েছে ও গরিব মানুষেরা তোমরা ফর্ম ফিলআপ করে জমা দাও জমা দিলে তোমরা একটা করে ঘর পাবে একটা বাথরুম পাবে সুন্দর ব্যবস্থা পাবে আমার মুসলমান ভাইরা যে গরিব না সেও গরিব মেম্বারের কাছে গিয়ে সাথে বাবু আমার খাওয়া হয় না ঘর নাই সবার জায়গা নিয়ে একটা ঘর দাও বলবে কি বলবে না কথা বলেন ভাই বাবু খুব অসুবিধা বাচ্চা নিয়ে থাকতে পারি না অসুবিধা হয় এটা ঘর ব্যবস্থা করতে মুসলমান ভাইরা এখন ফর্ম দেওয়া হয়েছে ফর্ম ফিলআপ করতে হবে 10টা পয়েন্ট আপনাকে পূরণ করতে হবে তারপরে মেম্বারের কাছে জমা দিতে হবে মেম্বারের কাছে জমা দিলে মেম্বার হাই লেভেল অফিসারের কাছে দেবে তারপরে আপনার নামে ঘর পাস হবে ঘর পাস হলে আপনার পঞ্চায়েত থেকে মালমাত্রা দেবে আর টাকা দিকার চাই দিকে আপনি ঘর বানাতে পারবেন ও মুসলমান ভাইরা এখন এই গ্রামে ধরেন এই গ্রামে 40 জন গরিব মানুষ আছে 40 জন গরিব মানুষের ভিতরে 40টা ফর্ম দেওয়া হলো দেওয়ার পরে বলে দেওয়া হলো আপনারা এই ফর্মটা পরিপূর্ণ ফিলআপ করে জমা দেবেন যদি ফিলআপ না করে জমা দেন আপনারা ঘর পাবেন না এখন 10টা পয়েন্ট দেওয়া হয়েছে এই 10টা পয়েন্ট পূরণ করে জমা দিতে হবে এই 40 জনের ভিতরে 30 জন 10টা ফর্ম ফিলআপ করতে বলেছে এই 10টা জায়গায় 5টা পয়েন্ট ফিলআপ করে জমা দিয়েছে পঞ্চায়েত অফিসে আমার মুসলমান ভাইরা আর 20 জন করলো কি ফর্মটা পরিপূর্ণভাবে ফিলআপ করে জমা দিয়েছে ওই ফর্মগুলো এমন করে উচ্চ পর্যায়ের অফিসারের কাছে যাওয়ার পরে অফিসার দেখছেন ফর্মগুলো 10-20টা ফর্ম এমন করে সুন্দরভাবে ফিলআপ করা হয়েছে আর 20টা ফর্ম হাফ ফিলআপ করা হয়েছে পয়েন্টগুলো ফিলআপ করা পরিপূর্ণ হয় নাই ও মুসলমান ভাইরা
ওই উচ্চ পর্যায়ের অফিসার 20টা ফর্ম কি করবে, আর 20টা ফর্ম ঘর তো পাস হয়ে গেছে, যে বাকি 20টা ফর্ম পরিপূর্ণভাবে ফিলআপ করা হয়নি, ওই 20টা ফর্ম বলবে তার নিচের লেভেলের, ওরে এমন করে আমার কর্মচারী শুনে রেখে দাও, অমুক পাড়ায় অমুক গ্রামে 40টা ঘর দরকার ছিল, কিন্তু 20টা তো ফর্ম ভালো করে ফিলআপ করা হয় নাই, অতএব এই 20টা ফর্ম ডাস্টবিনে ফেলে দেরা ঘর পাওয়ার যোগ্যই না। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন ভাই। মুসলমান ভাইরা, যদি ফিলআপ না পরিপূর্ণ না করার কারণে ঘর যদি আপনার না আসে, কলিজার টুকরা বুকে হাত দিয়ে বলুন তো দেখে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া জমিনে নিষ্পাপ করে পাঠিয়েছে, বাবার মায়ের মিলনে দুনিয়া জমিনে পাঠিয়ে দেওয়ার পরে বলে দিয়েছেন, আমার বান্দা শুনে রেখে দাও, আমার জমিনে খাবে, আমার জমিনে ঘোরাঘুরি করবে, আমার জমিনে বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে শরীয়তের বিধানের ভিতরে, আর আমি আল্লাহ যেটা বলে দিয়েছি সেই আইনগুলো মেনে নেবে, আর আমি আল্লাহ বলে দিলাম এই আইনগুলো মেনে যদি তুমি আসতে পারো, তোমার জন্য আমার জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, তুমি যদি আমার আইনগতভাবে তোমার কাছে সংবিধান হিসাবে আমার কোরআনটাকে যদি মেনে নিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ায় থাকতে থাকতে আমি অ্যালার্ট জারি করে দিলাম, তোমার নামে জান্নাতের ভিতরে একটা জান্নাত, ওই জান্নাতটা হলো সবথেকে ভালো জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তোমার নামে রেজিস্ট্রি করে দেব, ওই জান্নাতে কেউ যেতে পারবে না, তুমি তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে আমাদের তো ফরম দেওয়ার পরে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, জানানো হয়েছে, তবে বিধানটা মানতে হবে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। ওই 20টা ফরমে ফিলআপ না করার কারণে ফরম গেল ডাস্টবিনে। তুমি বলো মুখে আমি আল্লাহকে মানি, নবীকে মানি, ওলিকে মানি, পীরকে মানি, গৌসকে মানি, কোরআন মানি, শরীয়ত মানি, সব মানি, কিন্তু কাজের বেলা মাল পাওয়া যায় না। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। মুখে খালি মিথ্যা কথা, হারাম খায়, চুল্লু খায়, গাঁজা খায়, পাঁচ পেটে পরের ফাঁকি দেয়, বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, ছোট ভাই বড় ভাইকে মারার জন্য সুযোগ খোঁজে, আছে না নেই? কথা বলেন ভাই। আবার বলবেন হুজুর এত কড়া কড়া কেন কথা বলে? উচিত কথা বললে বন্ধু বেজার। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন। আবার বলতে জান্নাতের সহজ 2 লাখ টাকা ঘুষ টুস দিয়ে যাওয়ার লাইনটাই আছে নাকি? আছে মুসলমান ভাইরা, জান্নাতে যেতে গেলে আপনাকে বলেছি ওই কোরআনের আইন 20টা মানা লাগবে। কয়টা মানতে হবে? কথা বলেন ভাই। প্রথম নাম্বার হলো সূরা তাওবায় 10টা রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, 30টা শর্তের ভিতরে প্রথম নাম্বার সূরা তাওবায় 10টা। এই 10টার ভিতরে প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনা, আমার পরমিত যারা বান্দা হবে তারা তওবাকারী হতে হবে। কি কারী হতে হবে? কথা বলেন ভাই। কি কারী? তওবাকারী। মুসলমান ভাইরা, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল, আমাদের নবী, আমার নবী, কার নবী? আমার নবী। গর্ব করে উম্মতে মুহাম্মাদি। এটা গর্বের বিষয় কি গর্বের বিষয় না? এটা গর্ব না? আমার ছেলে যদি আইপিএস অফিসার হয়, আমার সুনাম হবে, মাথা উঁচু করে বেড়াবো, বলবো আমার ছেলে আইপিএস অফিসার। বলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
آل سيدنا مولانا محمد نور محمد رسول عربي আমেনার দুলাল জিবরাইল আসিত চিরকাল নূরে মুহাম্মদ রসুল আরবি আমেনার দুলাল জিবরাইল আসিত চিরকাল লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় ইল্লাল্লাহ আর মিম থেকে হয় নবী মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূল আরবি আমেনার দুলাল জিবরাইল আসিত চিরকাল শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল নূরে মুহাম্মদ রাসূল আরবি আমেনার দুলাল জিবরাইল আসিত চিরকাল নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ সুবহানাল্লাহ বলা যাবে তো নবী না হলে কিছু হতো না সবাই বলে কিছু হতো না এই জায়গায় মুখ্যমন্ত্রী কে আসবে আপনাদের তাদের মুখ্যমন্ত্রী আপনাদের আশা আপনাদের মুখ্যমন্ত্রী আসবে এক সপ্তাহ আগে থেকে এই জায়গাটা আরো মনোরম হবে হবে কি হবে কি হবে নিশ্চয় বড় বড় অফিসার আসবে মেশিন আসবে লাল কার্পেট বিছানো হবে কে আসবে একজন মানুষ আসবে সাধারণ মানুষ আসবে কথা ঠিক কি ঠিক না ঠিক তাকে ক্ষমতা এনেছে মুখ্যমন্ত্রী হয়েছে সেটা আলাদা ব্যাপার একজন সাধারণ মানুষ আসবে তার আশাতে যদি এত পয়গাম এত মানুষ এত অফিসার এত মেশিন এত কিছু হয় যার বিনিময়ে জমিন হলো যার বিনিময়ে আমরা এলাম যার ওসিলায় এত সুন্দর ফুটন্ত গোলাপ আল্লাহ তাআলা এই জমিনটাকে সাজালেন তিনি কে তিনি কে তিনি আমাদের নবী তিনি কে আমাদের নবী তিনি আমাদের নবী আমার নবী তিনি আর আমরা সেই নবীর উম্মত এজন্য কিতাবে এসেছে নবী না হলে পৃথিবী তৈরি হতো না এটাই তার প্রমাণ এটাই তার সত্যতা এজন্য আমার মুসলমান ভাইরা আজ আমরা মহান ইসালে সব এসেছি নিজেকে ধন্য বলে মনে করছি সেই আউলিয়ায়ে কেরাম হুজুরের রূহানি দোয়া আপনারা পেতে চান কি চান না চাই কারা কারা পেতে চান হাত তুলে আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর আল্লাহু সবাই হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমার মুসলমান ভাই মুসাফিরের দোয়া কবুল হয় কিতাবে আছে আছে না না বিশ্বাস করেন আপনারা নবীজির হাদিস মুসাফির হুজুরের মাদ্রাসার জন্য আমি একজন ব্যক্তিকে বলবো 5000 টাকা একটু আমার হাতে দেবেন জাস্ট আমার মন গড়া কথা একটু বললাম আপনাদের কাছে হুজুরের মাদ্রাসা আমি দেখে খুব মনটা ভরে গেছে একজন কোনো ভাই আছে 5000 টাকা আমি মুসাফির কলকাতা থেকে এসেছি আমি বলবো যে আমি আসামের একটা মাহফিলে হুজুরের মাহফিলে গিয়েছিলাম মহান ইসলামের সওয়াবের মাহফিলে গিয়েছিলাম আমার হাতে আসামের মানুষেরা অনেক দান করেছে আল্লাহর কসম এই মুসাফিরের দোয়া যদি নিতে পারেন তকদির খুলে যাবে ব্যবসা সারা বছরে 1 লক্ষ টাকা যদি লাভ হয় গ্যারান্টি হার হাল্লি গ্যারান্টি এই আজ থেকে আগামী বছর পর্যন্ত লক্ষ্য রাখবেন হিসাব রাখবেন 5 লক্ষ টাকা লাভ পাবেন আল্লাহ যেন কবুল করেন জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলা যাবে আল্লাহুম্মা আমিন একজন পারবেন কোন ভাই আছেন 5000 টাকা দেবেন যে হুজুরের মাদ্রাসায় আমার কাছে নাই নামটা লিখে দেন আমি দেব কোন ভাই আছেন পারবেন
1000 টাকা দেবে 1000 টাকা দেনে वाला কেউ আছেন একটু মুরব্বি আমার ভাই ও পিছনে না ও মাশাআল্লাহ নাম মুকা আফতার আলী লস্কর আনসার আলী লস্কর আনসার আলী লস্কর আমার আনসার ভাই উনি বলছেন হুজুর আমি 1000 টাকা দেব দেখছেন না আমার এই বাবুর দানটাকে কবুল করেন সবাই জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন সবাই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আর একজন কেউ পারবেন না ওনার